হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর মাই ফেসবুক পেজ। তো আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেন শুরুতে চলে আসলাম বাড়িতে, এবং বাড়িতে আসার পরে দেখতে পাই যে গরুর সামনে খাবার নেই। দেন দুপুর টাইমে খাবার না থাকাটাই না থাকাটাই স্বাভাবিক, কারণ হচ্ছে দিদি আর কি অনার্সের পরীক্ষা চলতেছে, তো পরীক্ষা দিতে গেছে, তার কারণে বাড়িতে কেউ ছিল না। দেন আমার মনে করো খাবার না থাকা একেবারেই স্বাভাবিক, কোনো বিষয় না। তো তার কারণে আমি কিছু মনে করো যে মুড়ি দিয়ে নিচ্ছিলাম আর কি। খড় সংক্ষেপে আমি মুড়ি বললাম। মুড়ি মানে খড়ে আর কি কোনো রকম পেট ভরে না, যদি পানি টানি দিয়ে ভিজাইতে যেতে একটু পানি খেয়ে পেট টেট ভরে। দেন তার কারণে মনে করো যে মুড়ি বলি। তো ওই মুড়ি খেয়ে তো আর পেট ভরে না, যেহেতু দুপুর সময় আর কি কোনো রকমভাবে মুড়ি ছেড়ে দিলাম যে খেয়ে আগে পেটটা ঠান্ডা হয়, তো তারপরে আমি ম্যানেজ করতেছি। দেন তারপরে চলে যাই আমার ঘাসের জমিতে, এবং ঘাসের জমিতে যাই আর কি। আর মধ্যে 2 দিন আর কি গ্যাপ গেছিলো, তো সেই দিন 2 দিনের কাজ আর কি আপনাদেরকে ভিডিও আকারে দেখাইনি। আমি প্রতিদিন যে কাজগুলো করি তার প্রতিদিন যদি একই ভিডিও দিই, তাহলে আপনারা মনে করেন যে বিরক্ত বোধ করবেন। তো তার কারণে আমি ভিন্ন ভিন্ন ভিডিও দেওয়ার চেষ্টা করি সবসময়। তো এখানে হচ্ছে আমি ঘাসগুলোকে দেখাই নিছিলাম যে কতটুকু কী করছি। দেন তারপরে আমি কাটা শুরু করে দিই, এবং কাটতে কাটতে কিছু কথা বলি যে এরকম বাড়িতে না থাকতে পারলে আপনি তো এইসব দিকে না আসাই এইসব দিকে না আসাটাই বেটার। তো চেষ্টা করবেন সবসময় বাড়িতে থাকার জন্য। আর যদি না থাকতে পারেন সেক্ষেত্রে মনে করো যে যাকে দায়িত্ব দেবেন সে যাতে একটু কাজটা ঠিকভাবে করে, এরকমভাবে একটা কাজ চালানোর চেষ্টা করবেন। তো এখানে হচ্ছে ঘাসগুলো কাটতেছিলাম, যেহেতু আমার ঘাসের সংকট, একেবারে গোড়া থেকে ঘাস কাটতেছিলাম। আরও যদি দুই একটা কাটিং মনে করো যে যদি দেখি এখান থেকে কুশি বের হয়েছে যে কাটিং ওর কাটিংয়ের উপযোগী, তো সেইগুলোকে আমি এবার কিছু কিছু জায়গা মারা গেছিলো, পানি বেঁধে এনে পানি বেঁধছিল আর কি, অতিরিক্ত বৃষ্টি হয়েছিল কিছুদিন আগে। তো এখানে হচ্ছে মনে করো অনেকগুলো ঘাস মারা যায়, তো তার কারণে আমি মনে করেন যে ফিরে আবার এখান থেকে কাটিং বের করে সেগুলো আবার রোপণ করে দিচ্ছিলাম, যে এবার ঘাসের সংকট কোনো রকমভাবে কুলে উঠলে সামনের বারও যাতে ঘাসের সংকট কোনো রকমভাবে দেখা না দেয়। তো তার কারণে আমি সেরকমভাবে ম্যানেজমেন্ট করতেছিলাম। তো তার কারণে হচ্ছে মনে করেন যে যতগুলো জায়গায় আর কি কাটিং দেওয়া যায় তো সেইগুলো দিয়ে দিচ্ছিলাম। তো আগামী দিন হচ্ছে আমি কিছু ঘাস রোপণ করার চেষ্টা করব, আরও আলাদা আলাদা কিছু জায়গা দিয়ে। আবার এর মাঝে মাঝে আর কি কিছু ঘাস রোপণ করার চেষ্টা করব, কারণ হচ্ছে আমার ঘাসের সংকট যেভাবেও কাটায় উঠতে হবে, কারণ 2টা গরুর খাবার 3.5 কাঠা বইতে মনে করো যে জমিতে আর কি ইয়া ঘাস রোপণ করা আছে। তো তারপরে আমি ব্যাকআপ দিতে পারছি না, কারণ হচ্ছে আমার ম্যানেজমেন্ট ঠিক নেই। ম্যানেজমেন্ট যদি ঠিক থাকতো তাহলে হচ্ছে মনে করেন যে কোনো ব্যাপার ছিল না। আমি যেহেতু ভাবছিলাম প্রথম দিকে কোনো ধরনের সার প্রয়োগ করব না, রাসায়নিক সার প্রয়োগ করব না, শুধুমাত্র জৈব সারের উপর নির্ভর করব। তো সেদিকে একদমই ফোকাস দিলে আমার গরু একেবারে নষ্ট হয়ে যাবে, খাবার পাবে না। ঘাস না পেলে ওদের শরীর ঠিক রাখা একেবারেই সম্ভব না। তো তার কারণে আমি প্রচুর পরিমাণে ঘাস দেওয়ার চেষ্টা করতেছি। এই যে অল্প কিছু মুড়ি দিলাম আপনারা দেখলেন, অর্থাৎ তো খড় দিলাম দেখলেন আপনারা। তো এরকম আমি মনে করো রেগুলার আর কি অল্প কিছু কিছু খড় দিয়েছি, কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণে কাঁচা ঘাস খাইলে মনে করো পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো তার কারণে কিছু কিছু খড় দিই, যাতে পায়খানাটা অন্ততপক্ষে সুন্দর থাকে। আর পায়খানা সুন্দর গরু সুস্থ, এবং গরুর বডি টডি ঠিক থাকবে, আর শরীর স্বাস্থ্য ঠিক থাকবে। তো তার কারণে হচ্ছে মনে করো যে ঘাসের সাথে কিছু খড় দেওয়া। খড় দিলেই কিছু একটা উপকার হয়। খড়ের যেহেতু দাম 15 টাকা প্রায় কেজি পড়ে যায়, আমাদের এখানে 600 টাকা মন থাকে। এখানে হচ্ছে আনসিজনে যখন আর কি খড় পাওয়া যায় না, খুব কম রেয়ার, তখন হচ্ছে 600 700 800 টাকা মন পড়ে যায়। তো তখন আর কি মনে করো যে এইগুলো দিয়ে একেবারে সব খাওয়া পোষায় না। তো আমরা যেহেতু নিজের জমিতে যতটুকু খড় হয়ে থাকে তো ততটুকু খাওয়ানোর চেষ্টা করি। দেন আর পাশাপাশি এবার আর কি ঘাস চাষ করছি। এই যে ফার্স্ট টাইম যে আমি নিজে উদ্যোগ নিয়ে ঘাস চাষ করে, এর আগের বার ঘাস চাষ করছিলাম কিন্তু ফেল হয়েছিল। আর ফেল হওয়ার কারণ হচ্ছে, আপনি যদি একটা ইউটিউব চ্যানেল থাকে, আপনার যদি দেখানোর প্রতি আগ্রহ থাকে, তো আপনার একটা জিনিস লাভ হবে এদিক দিয়ে, যে আপনি ওইগুলো দেখানোর মানে উসুলে হোক কিংবা যে কোনো উসুলে হোক আপনার ওই কাজটা করা হয়ে যাবে। আপনার যদি এটা মনে করো আগ্রহ থাকে, আমার চ্যানেলটা মনিটাইজ হবে, দেন ওখান থেকে কিছু আর্নিং হবে। তো আমার নিয়মিত ভালো কিছু ভালো ভালো কন্টেন্ট দিতে হবে। তো কাজ না করলে কন্টেন্ট কোথা থেকে আসবে? এরকমভাবে মনে করো যে এখন এই আপডেটটা আমি নিজের ভেতর করতেছি। আমার অলরেডি চ্যানেলটা মনিটাইজ, তো মনে করেন যা আসতেছে আসতেছে, ওটা ইউটিউবে বলা নিষেধ। তো তার কারণে আমি বলতে পারতেছি না। মোটামুটি আর্নিং হচ্ছে, এটুকু শেয়ার হয়ে থাকেন। তো তার কারণে আমি মনে করো যে রেগুলার আপডেট করার চেষ্টা করতেছি। আর এবার আর কোনো রকমভাবে পিছনে ফেরা যাবে না ভাইয়া। আমার যদি পড়াশোনার পরে চাকরি না হয়, ডাজেন্ট ম্যাটার। ওরা দিকে কোনো রকমভাবে ফোকাস আমি দিচ্ছি না, কারণ চাকরি জাহার নামে যাক, আমার দরকার একটা প্রতিষ্ঠান। আমি এর চাকরি দেওয়ার জন্য করো যে পরবর্তীতে চেষ্টা করব, যখন আমার এখানে মনে করো যে খামার হয়ে যাবে। ধরো যে আমি যখন 5,000 কোয়েল পাখি পালবো, তখন আরও যদি 500 কোয়েল পাখি মুরগি পালি, তো এরকমভাবে আদার্স আরও যদি 5টা 6টা 10টা গরু পালি, তো আমি একা তো তখন সামাল দিতে পারবো না। তখন আমার 2-1 জন কর্মচারী লাগবে, তাকে ফ্যামিলিতে আর কি যে যতটুকু আর সাপোর্ট লাগে সেটা দিতে পারলাম, কিংবা আমি তাদেরকে বেতনভুক্ত কর্মচারী আমি করতে পারলাম। দেন আমি কেন চাকর হবো? আমি মানুষের চাকর বানাবো। তো ভিডিওটা বেশি বড় করলে আপনারা হয়তো বা দেখতে যাবেন না, বিরক্ত বোধ করবেন। আর এদিকে অনেক কুতরা ডাকাডাকি করছে, এইটুকু একটু স্কিপ করে চলবেন, আমার কথাটা একটু বুঝবেন। বোঝার পরে আপনারা মনে করেন যে মাথার ভিতর খিলাইবেন যে এটা কি বলে ভাই। তো ভিডিওটা আর বেশি বড় করবো না। তো আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই।